আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে একটু বিস্তারিত বলবো যে আপনি কোনো আক্রমণকারী ব্যক্তিকে অর্থাৎ আপনার জীবনের প্রাণনাশ করার যে একটা প্রবণতা সেখান থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটাতেন তাহলে সেটা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ বলে বিবেচিত হবে না। প্রথমত আপনাকে জানতে হবে এটাকে কোথায় বৈধতা দেওয়া আছে, কোন আইনে বৈধতা দেওয়া আছে সেটাকে জানতে হবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার 96 থেকে 104 ধারায়, দণ্ডবিধির 96 থেকে 104 ধারায় সেটাকে উল্লেখ করা আছে। যেমন 96তে বলা আছে, অর্থাৎ দণ্ডবিধির 96 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এবং সেটা ন্যায়সঙ্গত হবে, অর্থাৎ সেটা অপরাধ বলে বিবেচিত হইবে না। 96 ধারা বলা আছে। এবং 97 ধারায় বলা আছে যে সম্পদ এবং ব্যক্তির নিরাপত্তার জন্য যে নিরাপত্তার কথা বলা সেখানে বলা আছে। এবং ঠিক 100 ধারায় বলা আছে কি যে আপনি কোন কোন ক্ষেত্রে একটা ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সেখানে 6টা ক্লোজ আছে, অর্থাৎ 6টা পয়েন্ট আছে। সেই পয়েন্ট অনুযায়ী আপনি যদি কোনো ব্যক্তির আক্রমণকারী ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। প্রথম ক্লোজ হচ্ছে এমন আক্রমণ যার ফলে ন্যায়সঙ্গত আশঙ্কা সৃষ্টি করে যে উক্ত আক্রমণের ফলেই আপনার মৃত্যু অনিবার্য। অর্থাৎ আপনাকে আক্রমণ করলো এবং সেই আক্রমণটা আপনার মৃত্যু অনিবার্য, তাতে আপনি আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এবং দ্বিতীয় ক্লোজটাও সেম। এবং তৃতীয় ক্লোজটাতে আমরা যদি দেখতে পাই, তৃতীয় ক্লোজটা হচ্ছে ধর্ষণের অভিপ্রায়। যদি কোনো ধর্ষিতার শিকার হয় কোনো মেয়ে, তাহলে কিন্তু সেই মেয়েটা আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এবং তৃতীয়টা হচ্ছে অস্বাভাবিক কামনা বা চরিতার্থ। অস্বাভাবিক কামনা এটা স্পষ্ট বোঝা যায় আর কি। এবং চতুর্থটা হচ্ছে শিশু অপহরণ এবং অপহরণমূলক কোনো কাজ এখানে বোঝায় যে অপহরণ করলে তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এবং সেটা হচ্ছে পাবলিক প্লেসে হলে আইনের আওতায় আনতে হবে। আর যদি কোনো অপহরিত শিশু চাইলেও কিন্তু একজন আক্রমণকারী বা অপহরণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এবং ষষ্ঠ হচ্ছে যদি একজন ব্যক্তিকে আটকে রাখা হয় এবং সে যদি মনে করে যে এখানে কোনো সরকারি সাহায্য আসবে না, অর্থাৎ সরকারের কোনো সাহায্য আসবে না, তাহলে কিন্তু সেই ব্যক্তি